আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই শারীরিকভাবে অনেক অনেক সুস্থ আছেন। 197 প্লাস হয়েছে। এখন আমরা শুধুমাত্র ব্রিফলি কয়েকটা ইন্ডিকেটর, সাপোর্ট, রেজিস্ট্যান্স, ক্যান্ডেল, ভলিউম সংক্ষিপ্ত অ্যানালাইসিসের মাধ্যমে বোঝার চেষ্টা করব। শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিস করেই বোঝার চেষ্টা করব যে মার্কেট এখান থেকে আস্তে আস্তে উপরের দিকে যাবে কিনা, নাকি আরও কোনো চিন্তার বিষয় আছে। কারণ অনেক দিন ধরে আমরা অপেক্ষা করতেছি এই মার্কেটে যাতে করে আস্তে আস্তে উপরের দিকে যায় ভালো কিছু। এখন সেই জায়গায় আমরা আসছি কি না বা কি হতে পারে এই ব্যাপারটা, যেটা সবাইরই এখন প্রশ্ন, জানার দরকার। তো দেখেন, প্রথমেই যদি আমি ক্যান্ডেলটা বলতে চাই, তাহলে এই মুহূর্তে ক্যান্ডেলটা যেটা আছে এটা ভালো আছে, মারুবুজু ক্যান্ডেল। উপরের যে শ্যাডো আপনারা দেখেছেন, লাস্টে যদি মার্কেটটা 170-75 মধ্যেও ক্লোজ করতো, তাও কিন্তু শ্যাডোটা বেশি হয়ে যেত, ক্যান্ডেলটি দুর্বল দুর্বল বলতে কারেকশনের চান্স মানে ক্যান্ডেল অনুযায়ী তৈরি হতো। তো আজকের ক্যান্ডেলটার শ্যাডোটা যেটা, সেটা কিন্তু একেবারেই মাপমতো, অর্থাৎ ক্যান্ডেলটা এখানে ভালো। সেকেন্ড থিং, ভলিউম। ভলিউম আপনারা দেখতেছেন যে গত দিনের ভলিউমের চেয়ে অনেক বেশি। গত দিনের ভলিউমটা ছিল আপনার, যদি এখানে মাউস ধরেন তাহলে দেখতে পারবেন মাত্র 200 কোটির মতো অবস্থা। তো আপনারা জানেন, প্রথমেই সকালে উঠেই সব বামে হল্টেড হয়ে গেছিলো। 3%-এর কারণে বেশি পড়তে পারে নাই, হয়তো 3%-এর সার্কিট না থাকলে আরও বেশি পড়তে পারতো। এটা আপনারা জানেন দেশের পরিস্থিতির কারণে। ঠিক একইভাবে পরিস্থিতি উল্টা হওয়ার কারণে আজকে এই 200 পয়েন্ট প্রায় প্লাস হয়েছে। যাই হোক, তো ভলিউমটা অনেক কম ছিল গতদিন। তো সেই হিসাবে ইভেন তার আগের দিনও যদি ধরেন 552, বাট আজকে কিন্তু সেটা এক লাফে বেড়ে 750 কোটি টাকার মতো হয়ে গেছে। যেটি ওই ভলিউম অ্যানালাইসিস আপনারা যেটা করেন, যে হঠাৎ করে বেড়ে যাওয়া পরের দিন কারেকশনের কারণ, আর হঠাৎ করে বেশি কমে যাওয়া পরের দিন বাড়ার কারণ। তো গতকালকের এই অ্যানালাইসিসটাও যদি দেখেন আগের দিনের তুলনায়, আগের দিন বলতে তারিখ দেখলে 1 আগস্ট থেকে পরের দিন যে 4 আগস্ট, অর্থাৎ এই গত বৃহস্পতিবার, তো সেদিনের তুলনায় আগের দিনের কিন্তু অনেক কম। তো হিসাবে আজকে বাড়ার কথা ছিল, মানে ভলিউম অ্যানালাইসিসটা বলতেছে। তো সেই হিসাবে বাড়ছে, এখন বেশি বাড়ছে। তো এই হিসাবে আগামীকালকে ভলিউম অ্যানালাইসিসের দিয়ে বোঝা যাচ্ছে হঠাৎ করে বেশি পরের দিনের কারেকশন কিছু থাকে। কুইক ডিসিশনের জন্য আরেকটা যেটা অ্যানালাইসিস আপনাদের সাথে আমি আলোচনা করি, সেটা হচ্ছে হিস্টোগ্রামের বার। দেখেন, গতদিন থেকে আজকে হিস্টোগ্রামের বারটা হালকা, অর্থাৎ পজিটিভ। যেহেতু উপরে উঠতে সময় লাগে আপনারা জানেন, আর একবার উপরে উঠতে পারলে কিছুদিন উপরেই থাকবে, আর একবার নিচে নামলেও কিছুদিন নিচে থামে, সেটা আপনারা বারবারই দেখেছেন। তো হালকা এবং ছোট দুটোই হয়েছে। এখন এই তিনটে হলো কুইক ডিসিশনের জন্য, এর মধ্যে দুইটাই পজিটিভ। যদিও ভলিউমই মানে অ্যানালাইসিসের মানে মার্কেটের প্রাণ, ফুয়েল, অবশ্যই বাড়তে হবে, তবে সেটা গ্র্যাজুয়ালি হলে ভালো হয়। ছোটোখাটো কারেকশন, কারেকশন বলতেই যে আবার অনেক, সেটা না, ছোটোখাটো ভলিউম অ্যানালাইসিস অনুযায়ী। তো দুইটা পজিটিভ যেটা, সেটা হচ্ছে একটা হলো হিস্টোগ্রামের বার, যেটা খুবই কার্যকরী, আর একটা হলো ক্যান্ডেল এবং তার অবস্থান, মানে ক্যান্ডেলের চেহারা অবস্থান অনুযায়ী, সেটাও কিন্তু পজিটিভ। একটা একটু আছে, সেটা হচ্ছে ভলিউম। তো একার দিনের। এখন আসেন একটু লং টাইমের জন্য, সেটা হচ্ছে দেখেন এই যে ম্যাকডি, এই ব্লু রেখাটা যদি অরেঞ্জ রেখার উপরে উঠে, তখন কিন্তু এই ইন্ডিকেটরটি অনুযায়ী, অর্থাৎ এমএসিডি অনুযায়ী, তখন বাই সিগন্যাল দিবে। আর একটা হলো আপনার মুভিং অ্যাভারেজ, যেটা 14 দিন, সেটির কিন্তু আজকেই বাই সিগন্যাল দিয়ে দিয়েছে, যদিও অনেক নিচে ছিল। প্রায় 200 পয়েন্ট প্লাস হওয়ার কারণে একদিনেই সেই সিগন্যালটা এসে গেছে। অর্থাৎ দেখেন, মার্কেটের প্রাইস এখন 5426, আর মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু 5387। অর্থাৎ এই ভ্যালুটা, এই ভ্যালুর প্রাইসটা আর কি, মার্কেটের প্রাইসটা মুভিং অ্যাভারেজের ভ্যালুর উপরে উঠছে, মানে কি এই ইন্ডিকেটরটি অনুযায়ী বাই সিগন্যাল মার্কেট দিয়ে দিছে। আর
একটা জিনিস লং টাইমের জন্য যেটা আলোচনা করা হয়, আপনারা এই কুইক ডিসিশনের তিনটা, প্রফিট টেকিংয়ের জন্য আর আপনার একটু লং টাইমের জন্য, এই তিনটা জিনিসই আপনি একটু আপনার প্রোডাক্ট সিলেকশনের সময় বা সেল করার সময় আপনি যদি চিন্তা করেন আলাদা আলাদা করে, তাড়াতাড়ি বোঝার জন্য কালকে কি হতে পারে তিনটা জিনিস, ক্যান্ডেল অবস্থান, ভলিউম এবং হিস্টোগ্রামের বার, আরেকটু লং টাইমের জন্য কি হতে পারে, আপনি কারেকশন খাবেন কি না, সেই হিসাবে এই তিনটা জিনিস কোনটা, দুইটা ইন্ডিকেটর, সাপোর্ট রেজিস্ট্যান্স, মূলত দুইটা, মানে দুইটা ইন্ডিকেটর মিলে একটা, আর সাপোর্ট রেজিস্ট্যান্স, এই দুইটা জিনিস, তাহলে আপনি কিন্তু দেখবেন অনেক অনেক আপনি প্রফিট মার্কেটে যদি হয় দেয় ব্যবসা মার্কেট করতে তাহলে তো করতে পারবেন, বাট যদি নাও হয় তবে আপনি এতটুকু কনফার্ম থাকেন যে আপনি বেশি লস থেকে অবশ্যই 30, 40, 50% কখনোই লস হবে না, সর্বোচ্চ হলে 3, 4, 5, 6% হবে। তো এই জন্য এতটুকু অ্যানালাইসিস শেখার জন্য প্লিজ সবাই আশা করি মনোযোগী হবেন এবং বাস্তবে সেটার অ্যাপ্লাই করবেন। তো এখন হলো দুইটা ইন্ডিকেটর কথা বললাম, এখন রেজিস্ট্যান্স দেখেন, এই যে রেজিস্ট্যান্সটা গত দিন তৈরি হয়েছিল সেটি কিন্তু আজকেই দেখেন এটা হাই ছিল 5344, সেটি কিন্তু ব্রেকআউট করছে। ইভেন এই রেজিস্ট্যান্সটা ছিল এর আগের ভিডিওতে দেখানো হয়েছিল 5441, সেটিও কিন্তু রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করেছিল, বাট ক্লোজে একটু নিচে আসছে 5441 আর ক্লোজটা হয়েছে 5426, সামান্য, অর্থাৎ বডির উপরে ব্রেকআউটই করছে বলতে গেলে, কিন্তু একবারে শ্যাডোর মাথায় ধরতে গেলে একটু নিচে আসে। আরেকটু ভালো আপনি যদি আরও বেশি কনফার্ম হতে চান এই রেজিস্ট্যান্সটা ক্লোজ করার পরে, সেক্ষেত্রে এই রেজিস্ট্যান্স যেটা কয়েকদিনের ভিডিও থেকেই বলা হচ্ছিল 5632, এইখানে যেতে পারলে তো আপনার এই জায়গাটা খুবই স্ট্রং হয়ে যাবে, তখন মার্কেট ভালো হওয়ার ব্যাপারে, অর্থাৎ সবার প্রাণের আশা যেটা কিছু ব্যবসা করতে পারি দীর্ঘ প্রায় 3 বছর ধরে যেটা আমরা চাচ্ছি, সেই মুখটা দেখতেও পারি। আশা করি বুঝতে পেরেছেন অ্যানালিস্টটা খুব পাটপাট করে কুইক ডিসিশন, লং টাইম ডিসিশন আপনাদের অ্যাপ্লাই করলে কি হবে আমি আলোচনা করলাম। এখন যাদের ভিআইপি মেম্বারশিপ নেওয়া নাই তারা তো আজকে বাই করার জন্য বিভিন্ন ইন্ডিকেটর অনুযায়ী কোনগুলি বাই সাজেস্ট করলো ট্রেড আওয়ারে দেখতে পারেন না, যাদের বা মেম্বারশিপ ছিল বাট মেয়াদ শেষ হয়ে গেছে। আমাদের 2 বছরের প্যাকেজটা অফার চলতেছে, আপনারা জানেন অনেক দিন ধরেই। 3600 টাকার প্যাকেজ, 3000 টাকা 2 বছর, পার ইয়ার পড়ে মাত্র 1500 টাকা, যেটা রানিং 1 বছরের প্যাকেজ নিতে গেলে পড়ে 1800 টাকা, ওই হিসেবে আপনার 600 টাকা ডিসকাউন্ট হচ্ছে। তো মুভিং অ্যাভারেজ 14 দিন অনুযায়ী ম্যাকডি অনুযায়ী একটু দেখাই, কারণ আজকে একটু ডিলে করে এই ইন্ডিকেটর বাই সিগন্যাল দিলে ওইটা বেশ ফলপ্রসূ। এই আজকে মার্কেট বেশি ভালো হয়ে গেছে একদিনে, মানে প্লাস হয়ে গেছে, যার কারণে সংখ্যাটা একটু বেশি আসছে। আর একটা আমি একটু দেখাতে চাই এনগালফিং, অর্থাৎ গতকালকে এই স্টকগুলি কারেকশনে ছিল, সবই তো কারেকশনে ছিল, বাট আজকে গতকালকের হাইয়ের উপরে ক্লোজ করেছে। দেখেন 104টি, গতকালকে তো 300-র উপরে যেহেতু মাইনাস ছিল, এই লিস্ট স্বাভাবিকভাবেই বড় হবে। তো বি ক্যাটাগরিজ থেকে রানিং স্টক এটাও একটু দেখাই, এটাও কিন্তু আজকে অনেক বেশি। মার্কেট ভালো হলে আপনারা জানেন লিস্টগুলি বড় হয়, তখন আপনাকে বিভিন্ন সেক্টর বা কোন ধরনের স্টক বাড়তেছে তখন সেই দিকে খেয়াল করতে হয়, সেই সার্চটাও ওইখানে আপনারা দিতে পারবেন যে এই 104টার ভিতরে বা এই 57টার 58টার ভিতরে আপনি যে স্টকগুলি এখন বাড়তেছে সেটা কীভাবে সার্চ দিবেন, ওটা জাস্ট অ্যাড অ্যানাদার ফিল্টারে যায় ওই টাইপ, ওই ক্যাটাগরি বা ওই পেইড আপ দিয়ে বা ওই সেক্টর দিয়ে আপনি কিন্তু তখন সেটা সার্চ করতে পারবেন, যেটা আমার অন্য ভিডিওতে দেওয়া আছে, দেখে নেবেন, উপরেই আছে ভিডিওগুলো অ্যাপসের ওয়েবসাইটের উপরেই। আরেকটা হলো লাস্ট 3 দিনে 10% উপরে যে স্টকগুলি বাড়ছে, এগুলো আপনি ট্রেড আওয়ারেই পাবেন, মেম্বারশিপ থাকলে ট্রেড আওয়ারে সার্চ দিলেই পাবেন যে এই মুহূর্তে বাই করার জন্য সাজেস্ট করতেছে কোনগুলি। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন মার্কেট এবং সার্চ রেজাল্টগুলি সম্পর্কে, অফার সম্পর্কে। ভিডিওটি সবার কাছে পৌঁছাইতে অবশ্যই লাইক কমেন্ট করে সহযোগিতা করবেন, ভিডিওগুলো প্রতিদিন বানানোর জন্য উৎসাহিত করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।